নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে আজ ৬ই মার্চ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। আপনাদের আমি যেমনটা বলেছিলাম আগামীকাল থেকে অর্থাৎ ৪ থেকে ৫ই মার্চের মধ্যে আপনাদের মার্চ মাসের টাকা দেওয়া প্রসেস শুরু করা হবে। ঠিক তেমনি তোমাদের কিন্তু রাজ্য সরকার মার্চ মাসের যেটি ১৫০০ এবং ১৭০০ টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্যের অনেক নতুন ও পূর্ণ সুবিধাভোগী মা বোনেদের কিন্তু মার্চ মাসের যে পেমেন্ট স্ট্যাটাস, সেই পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি কিন্তু ইতিমধ্যেই চলে এসছে। তো কাদের কাদের বর্তমানে মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। তো মার্চ মাসের টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে। অর্থাৎ মার্চ মাসের টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ইতিমধ্যেই জানিয়েছে। তো কোন জেলায় কবে টাকা দেবে, এছাড়াও কোন জেলাগুলিতে আগে টাকা ঢুকবে এবং কোন জেলাগুলিতে পরে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেছে। একদম জেলা ভিত্তিক তারিখ কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তাই আপনার জেলায় কবে টাকা ঢুকবে এবং মার্চ মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবার ১৫০০ এবং ১৭০০ টাকা কবে ঢুকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সাথে সাথে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা যারা উপভোক্তা রয়েছেন তাদের এবার মার্চ মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই মার্চ মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে সেই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত নতুন ও পূর্ণ মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। অবশেষে রাজ্য সরকার কিন্তু মার্চ মাসের টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সমস্ত নতুন ও পূর্ণ মহিলাদের কিন্তু ধীরে ধীরে করে মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কিন্তু আসতে শুরু করে দিয়েছে। তো আপনাদের মার্চ মাসের টাকা কবে দেবে সেই নিয়ে রাজ্য সরকার কী জানিয়েছে, কোন জেলায় কবে টাকা ঢুকবে সমস্তটা কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে মার্চ মাসের টাকা দেওয়া শুরু, মার্চ মাসের ফাইনাল তারিখ ঘোষণা, কোন জেলায় কবে টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন মার্চ মাসের কিন্তু টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানিয়েছে, কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু বলা হয়েছে। তো নিচে এখানে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ দারুণ সুখবর। রাজ্য সরকারের তরফে মার্চ মাসে ১৫০০ এবং ১৭০০ টাকা দেওয়ার প্রসেস শুরু। রাজ্যের অনেক নতুন ও পূর্ণ মহিলাদের মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এলো। নবান্নের তরফে অবশেষে মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা। আগামীকাল থেকে মার্চ মাসের ১৫০০ এবং ১৭০০ টাকা দেওয়া শুরু। ৩টি ধাপে টাকা দেবে। রাজ্যের তরফে জেলাভিত্তিক তালিকা প্রকাশ। মার্চ মাসে প্রথম ধাপে ১১টি এবং দ্বিতীয় ধাপে ৮টি, এছাড়াও তৃতীয় ধাপে ৪টি জেলায় দেবে। কোন জেলায় কবে টাকা ঢুকবে, এছাড়াও বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধীদের টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে রাজ্যের অনেক নতুন ও পূর্ণ মহিলাদের কিন্তু ইতিমধ্যে মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কিন্তু চলে এসছে। তো মার্চ মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ ইতিমধ্যে ঘোষণা করেছে। প্রথম ধাপে কিন্তু ১১টি জেলায়, দ্বিতীয় ধাপে ৮টি এবং তৃতীয় ধাপে কিন্তু ৪টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের এবং এরই সাথে বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের বাড়তি টাকা ১৫০০ এবং ১৭০০ টাকা রাজ্যের সমস্ত নতুন ও পূর্ণ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন করে ২০,৬২,০০০ মহিলাকে যুক্ত করার কারণে মোট ২,৪১,০০,০০০ মহিলাকে টাকা দেওয়া হয়েছে। এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রায় ৫৫,৭২,০০০ উপভোক্তারও বেশি ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হয়েছে। তো আপনারা বুঝতেই পারেন আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করেছে। ১,০০০ টাকার বদলে ১৫০০ টাকা এবং ১২০০ টাকার বদলে কিন্তু ১৭০০ টাকা করা হয়েছে। তাই কিন্তু আগামী মাসের যে ফেব্রুয়ারি মাসের টাকা রয়েছে ১৫০০ এবং ১৭০০ টাকা, সেই টাকা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু নতুন করে ২০,৬২,০০০ মহিলাকে ফের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু যুক্ত করেছে। তাই প্রতি মাসের মতো এই মার্চ মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করে দিয়েছে। নতুন ও পুরনো মহিলাদের অনেকেরই পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস ইতিমধ্যে লেখাটি চলে এসছে এবং রাজ্যের অর্থ দপ্তর মার্চ মাসের টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছে। আগামী ১৫ই মার্চের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার নির্দেশ জারি করেছে। মার্চ মাসে মোট ৩টি ধাপে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। তো আপনারা বুঝতে পারলেন মার্চ মাসের টাকা দেওয়ার যেটি অনুমোদন, সেই অনুমোদন কিন্তু ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তর দিয়েছে। আগামী ১৫ই মার্চের আগে কিন্তু টাকা দেওয়ার কথা জানিয়েছে। মোট ৩টি ধাপে কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো কোন কোন জেলাগুলিতে কবে টাকা ঢুকবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। মার্চ মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ২,৪১,০০,০০০ বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করল নবান্ন। প্রথম ধাপে মোট ১১টি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কলকাতা, বীরভূম, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে আগামী ৭ থেকে ৮ তারিখের মধ্যে টাকা শুরু করার কথা জানিয়েছে। তো
তো আপনারা বুঝতেই পারলেন প্রথম ধাপে এই যে 11টি জেলা রয়েছে, এই 11টি জেলায় মা বোনেদের কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে। এখানে দেখতেই পাচ্ছেন 7 থেকে 8 তারিখের মধ্যে টাকা শুরু করার কথা কিন্তু জানিয়েছে। তো আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কিন্তু বর্তমানে কমেন্ট বক্সে কমেন্ট করে এসে জানাবেন। এছাড়াও 9 থেকে 12 তারিখের মধ্যে মালদা, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ইত্যাদি জেলাগুলিতে বেশিরভাগই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং আগামী 15ই মার্চের পর্যন্ত যে সমস্ত জেলার মা বোনেরা টাকা পাবে না সমস্ত জেলা মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ চলবে। তো আপনারা বুঝতে পারলেন দ্বিতীয় ধাপে যে টাকা দেওয়া হবে সেটা কিন্তু 9 থেকে 12 তারিখের মধ্যে এই জেলাগুলি মা বোনেরা কিন্তু বেশিরভাগই অ্যাকাউন্টে টাকা পাবে এবং 15ই মার্চ পর্যন্ত কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে মার্চ মাসে 1500 এবং 1700 টাকা রয়েছে সেই টাকা দেওয়ার কাজ কিন্তু চলবে। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। আগামী 10 তারিখ থেকে নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন যারা বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছে তাদেরও কিন্তু টাকা দেওয়ার যেটি কাজ সে কাজ কিন্তু রাজ্য সরকার শুরু করে দিয়েছে। আগামী 10 তারিখ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সমস্ত নতুন ও পুরনো যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে করে টাকা ঢুকতে শুরু করবে।